হঠাৎ করে কবরে দাও দাও করে আগুন। কবর আজাব একবার দেখুন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা। আল্লাহ তাআলা ঘোষণা, পৃথিবীর প্রতিটি জীবনকেই একদিন মৃত্যুবরণ করতে হবে। সে হিসেবে মানুষও একদিন মারা যাবে। মানুষ মৃত্যুর পর জীবিত মানুষদেরকে লক্ষ্য করে কথা বলে এবং বলবে, কিন্তু মানুষ মৃত ব্যক্তির সেই কথা শুনতে পায় না। আর যদি বদকার গুনাহগার হয় তাহলে বলতে থাকে, হায় আফসোস, একে মৃত ব্যক্তিকে কোথায় নিয়ে যাচ্ছে ওরা। মানুষ ব্যতীত সবাই তার আর্তনাদ শুনতে পাবে, আর মানুষ যদি তা শুনতো তবে তারা বেহুশ হয়ে পড়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রাণপ্রিয় উম্মতের জন্য এই হাদিসটি বর্ণনা করেছেন, এই কারণে যে তারা যেন দুনিয়ার চাকচিক্য লোভ লালসায় নিজেদেরকে আচ্ছন্ন করে না রাখে। মৃত্যুর স্মরণ যেন তাদের পরকালের কল্যাণে কাজ করার আগ্রহ যোগায়। ঠিক তেমনইভাবে কুরআন মাজিদে মহান আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার অর্থ প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির জন্য ওই সময়টা খুবই কষ্টকর হয় যখন তাকে তার বাসা হতে বের করা হয় এবং তার পরিবারের সবাই তার জন্য কাঁদতে থাকে। এর চেয়ে বেশি কষ্ট হয় তখন যখন তাকে কবরে শুইয়ে তাকে মাটি দেওয়া হয় এবং একে একা ফেলে সবাই চলে আসে। আরও কষ্ট হয় যখন শরীর হতে কাপড় আংটি খুলে নেওয়া হয়। সে সময় তার রূহ উচ্চস্বরে চিৎকার করতে থাকে। এই চিৎকার জিন এবং মানুষ ছাড়া অন্য সবাই শুনতে পায়। সে তখন চিৎকার করে বলতে থাকে, তোমাদেরকে আল্লাহর কসম, আমার শরীরের কাপড় চোপড় অলংকার ধীরে ধীরে খুলো, যেহেতু আমি এইমাত্র মালাকুল মাউতের কঠিন আযাব হতে নিষ্কৃতি পেয়েছি। যখন বৃদ্ধ ব্যক্তির দেহমর্দন করা হয় তখন সে বলতে থাকে, হে গোসল দাতাগণ, আমার দেহ জোরে মর্দন করো না, কেননা মালাকুল মাউতের কঠিন আযাবে আমার দেহ ক্ষতবিক্ষত হয়ে গেছে। যখন মৃতকে কাফন পরানো হয় তখন মৃতদেহ বলতে থাকে, হে কাফন দাতাগণ, আমাকে এত তাড়াতাড়ি কাফন পরিও না। আমার স্ত্রী সন্তান আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে শেষবারের মতো দেখতে দাও। তাদের সাথে এটা আমার শেষ দেখা। কিয়ামতের আগে তাদের সাথে আমার আর দেখা হবে না। যখন মৃত ব্যক্তিকে তার বাড়ি থেকে কবরস্থানে নিয়ে যাওয়া হয় তখন সে বলতে থাকে, হে আমার আত্মীয় স্বজন, তোমাদেরকে আল্লাহর কসম, এত তাড়াতাড়ি আমাকে কবরস্থানে নিয়ে যেও না। আমার বাড়ি ঘর স্ত্রী কন্যা সবার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য একটু সুযোগ দাও। হে আমার আত্মীয় স্বজন, আমি আমার স্ত্রীকে বিধবা এবং সন্তানদেরকে এতিম করে যাচ্ছি। তোমরা তাদেরকে কষ্ট দিও না, তাদের প্রতি অবিচার করো না। আমি এখন সবকিছু ছেড়ে চলে যাচ্ছি, আর কখনো ফিরে আসবো না। তোমরা তাড়াতাড়ি করো না, আমাকে সবার কাছ থেকে বিদায় নেওয়ার সুযোগ দাও। যখন মৃত ব্যক্তিকে গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় তখন সে বলতে থাকে, হে আমার বংশধরগণ, হে আমার আত্মীয় স্বজন, হে আমার প্রতিবেশী, তোমরা যেন আমার মতো দুনিয়ার মায়া পড়ে আরামায়েশে আখিরাতের কথা ভুলে যেও না। তোমরা লক্ষ্য করে দেখো, আমি আল্লাহর নফরমানি করে হালাল হারামের প্রতি লক্ষ্য না করেই যে ধন সম্পদ কামাই করেছিলাম তার কিছুই আমার সাথে যাচ্ছে না। আমার সাথে যাচ্ছে শুধু আমার পাপ রাশি। যাদের জন্য আমি পাপ করেছিলাম তারা বিন্দুমাত্র পাপের ভাগ নিচ্ছে না। যখন জানাজা নামাজ শেষে কিছু লোক চলে যেতে থাকে তখন মৃত ব্যক্তি বলতে থাকে, হে বন্ধুগণ, তোমাদের সাথে আমার কত ভালোবাসা ছিল, এখন কেমন করে আমাকে ছেড়ে চলে যাচ্ছ। মনে রেখো, আমার মতো তোমাদেরকেও একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। একজন নেক বান্দা আর একজন কাফের মুনাফিক বা পাপিষ্ট ব্যক্তির কবর যদি একদম পাশাপাশি থাকে তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী একজনের কবর হবে জান্নাতের টুকরার মতো, অনেক প্রশস্ত করে দেওয়া হবে, আলোকিত করে দেওয়া হবে, বইতে থাকবে জান্নাতের সুবাতাস। আর আরেকজনকে কবরকে সংকুচিত করে দেওয়া হবে, তা হবে জাহান্নামের গর্ত সাদৃশ। সেখানে চলতে থাকবে আযাবের বিভীষিকা। পাশের কবরে এই বিভীষিকা তার প্রতিবেশীর শান্তিতে এতটুকুও বিঘ্নতা সৃষ্টি করবে না। দুনিয়ার হিসাবে এটা কি করে সম্ভব?
মৃত্যুর পরবর্তী জিন্দেগি, চাই সেটা বারজাক হোক আর আখেরাত, পুরোটাই গায়েবের সদৃশ্য অন্তর্ভুক্ত। এসব গায়েবের খবর ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, যারা গায়েবের প্রতি বিশ্বাস করে এমন কোনো যুক্তি প্রমাণ ও বিজ্ঞান নেই যা দিয়ে বর্জক ও আখিরাতের সবকিছুকে বুঝে তারপর ঈমান আনা যাবে, না হলে নয়। তাহলে গায়েবের উপর ঈমান আনা হলো কি করে? যা না হলে ঈমান আনাই হলো না। যার উপর সবকিছু নির্ভরশীল, তবে সময় মতো সবই বুঝে আসবে যখন প্রকৃত পরিস্থিতির বাস্তব চেহারা সামনে আসবে ও তার মোকাবেলা করতে হবে। যখন গায়েবসমূহ প্রকাশিত হয়ে পড়বে, আল্লাহ তাআলা বলেছেন, তোমার চক্ষুর পর্দা সরিয়ে দিয়েছি, আজকে তোমার দৃষ্টি সুতীক্ষ্ণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মৃতকে কবর দেওয়া হয় অথবা বললেন তোমাদের কাউকে দুজন কালো বর্ণের ফেরেশতা আসে, তাদের একজনকে মুনকার এবং অপরজনকে নাকির বলা হয়। তারা দুজন বলবে, এই লোকটি সম্পর্কে তুমি কি বলো? তখন সে তাই বলবে যা সে বলতো, আল্লাহর বান্দা ও তার রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আর মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। তখন তারা বলবে, আমরা জানতাম তুমি এই কথাই বলবে। তারপর তার জন্য 70-এর মধ্যে 70 বাহু পরিমাণ কবরকে প্রশস্ত করা হবে, অতঃপর তা আলোকিত করা হয়। তারপর তাকে বলা হবে ঘুমাও। তখন সে বলবে, আমি আমার পরিবারের নিকট যেতে চাই। তারপর তাদের সংবাদ দেবে যে আমি ভালো আছি, যাতে তারা শুনে খুশি হয় এবং আমার জন্য দুশ্চিন্তা না করে। তারা বলবে, তুমি নতুন দুলার মতো ঘুমাও, যাকে একমাত্র তার সবচেয়ে প্রিয় লোকটি ছাড়া আর কেউ জাগায় না তুলতে পারে। তারপর সে খুব আরামে ঘুমাবে যতক্ষণ না আল্লাহ তাকে কিয়ামতের দিন উত্থিত করবেন। আর যদি সে মুনাফিক হয়, তখন সে বলবে, আমি মানুষকে বলতে শুনেছি তারা একটি কথা বলতো, আর তা হলো তিনি হলো আল্লাহর রাসূল, তাই আমিও তাদের মতো বলছি। আমি জানি না তিনি বাস্তবে নবী কি নবী নয়। তখন তারা দুজন বলবেন, আমরা জানতাম তুমি এই কথা বলবে। তখন জমিনকে বলা হবে, তার উপর মিলে যাও ও একত্র হও এবং তার উপর সংকীর্ণ হও। তখন তার অঙ্গগুলো একত্র হয়ে যাবে, এমনকি তার উপর কঠিন চাপ শক্তি প্রয়োগ ও তার আঙ্গুলগুলোকে সংকীর্ণ করার ফলে হাড়গুলো সঠিক অবস্থা থেকে সরে যাবে, যে সঠিক অবস্থার উপর ইতিপূর্বে ছিল, এবং তার এক পাশ অপর পাশের মধ্যে ঢুকে যাবে। সে এই অবস্থায় শাস্তি পেতে থাকবে কিয়ামত দিবস পর্যন্ত, যেদিন আল্লাহ তাকে উত্থিত করবেন। হে মহান আল্লাহ রব্বুল আলামিন, আমাদের সবাইকে মৃত্যুর সেই কঠিন যন্ত্রণা থেকে হেফাজত করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো এটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।